হরে কৃষ্ণ। আজকে আপনাদের সাথে আমি আমার রাতের রান্নাটা করার সাথে সাথে একটা সুন্দর জগন্নাথ দেবের গল্প আপনাদের সাথে আমি আলোচনা করব। যেহেতু এখন রথযাত্রা চলছে, মাসির বাড়িতেই সেবা গ্রহণ করছেন স্বয়ং জগন্নাথ গুন্ডিচা মন্দিরে। তাই আপনাদের সাথে একটা খুব সুন্দর আমার জগন্নাথ দেবের এক ভক্তের কথা আলোচনা করব। কর্মাবাই নামে একজন ভক্ত ছিলেন, তিনি পুরীতেই থাকতেন অনেক বছর আগে, এবং তিনি ছিলেন পরম ভক্ত। জগন্নাথ দেবের সেবায় তিনি মগ্ন থাকতেন। প্রতিদিন সকালে কর্মাবাই জগন্নাথ দেবের জন্য নিজে হাতে খিচুড়ি রান্না করতেন। আর জগন্নাথ দেবের প্রিয় ছিল কর্মাবাইয়ের হাতে রান্নাই সেই খিচুড়ি। তিনি কর্মাবাইকে বলতেন, তুমি রান্না করে রেখো, আমি নিজেই তোমার কাছে এসে খেয়ে যাব। জগন্নাথ দেব সত্যি সত্যি বালকের রূপ ধরে কর্মাবাইয়ের কুটিরে যেতেন এবং তৃপ্তি ভরে সেই অন্ন গ্রহণ করতেন। এটাই কর্মাবাইয়ের ঐকান্তিক ভক্তিরই ফল ছিল। কর্মাবাইয়ের পিতা সবসময় বলতেন যে, কর্মা, তুমি কোনোদিন ভগবানকে সেবা না দিয়ে তুমি যেন নিজে সেবা করে ফেলো না। কর্মা সেটাই করত। একদিন কর্মা ঘুম থেকে উঠতে অনেকটা দেরি করে ফেললো। দেখলো অনেকটা বেলা হয়ে গেছে, কিন্তু আমার জগন্নাথ তো চলে আসবে। তাই তাড়াতাড়ি করে নিজে স্নান না করেই, এমনকি যে নিমের দাঁতন সেই দিয়ে ব্রাশ করছিল, নিমের দাঁতন দিয়ে দন্ত মার্জন করছিল। হঠাৎ দন্ত মার্জন করতে করতেই কর্মা জগন্নাথের জন্য সেই খিচুড়ি প্রসাদ রন্ধন শুরু করে দিল। হঠাৎ দেখতে পেল খিচুড়িটা উতলে মনে হয় হাঁড়ি থেকে পড়ে যাচ্ছে। হাতের কাছে কিছু না পেয়ে যেটা দিয়ে দন্ত মার্জন করছিল, যে নিমের দাঁতন, সেটার উল্টো পিঠ দিয়ে তাড়াতাড়ি করে খিচুড়িটা একটু ঠিকঠাক করে আবার ঘেঁটে দিল। কিন্তু তার একবারও মনে হয়নি যে আমার এটা আমি ভগবানকে দেব। এটা তার মনে হয়নি, কারণ তার হৃদয় ছিল গোবিন্দের জন্য, সেই জগন্নাথ দেবের জন্য ঐকান্তিক প্রেম এবং ভক্তি ভালোবাসা। সেদিনও কিন্তু জগন্নাথ দেব আসলেন, সুন্দর করে তৃপ্তি ভরে সেটা সেবা করে গেলেন। এইভাবেই চলতো সেবা। এদিকে মন্দিরের প্রধান পুরোহিতরা অবাক হয়ে যেতেন যে মন্দিরের জগন্নাথ দেবের জন্য সাজানো ভোগ প্রায় কম মনে হতো, বা জগন্নাথ দেবের মুখ দেখে মনে হতো তিনি যেন তৃপ্ত। তারা অনুসন্ধান শুরু করলেন এবং শেষ পর্যন্ত তারা জানতে পারলেন যে জগন্নাথ দেব স্বয়ং কর্মাবাইয়ের কুটিরে গিয়ে অন্ন গ্রহণ করে আসছেন। পুরোহিতরা কর্মাবাইয়ের ভক্তি পরীক্ষার সিদ্ধান্ত নিলেন। তারা বললেন, কর্মাবাই, তোমার রান্না করা অন্ন জগন্নাথ দেবকে আর দেওয়া চলবে না, কারণ তুমি নিষ্ঠা ভরে সেবা করো না, তুমি নিষ্ঠা ভরে তার নিয়ম মেনে সেবা দাও না, তাই তুমি একদমই তাকে আর সেবা দেবে না, এটা তোমার অপরাধ হচ্ছে। এই কথা শোনা মাত্র কর্মা একদিন চলে গেল এক মহাত্মার কাছে। সেই সাধু মুনি ঋষির কাছে তার চরণে আছাড় খেয়ে পড়লেন, হে মহাত্মা। কাঁদতে কাঁদতে কর্মাবাই বলছে, মহাত্মা, একবার আপনি কৃপা করে বলুন। পুরোহিতরা বলে বসলেন, আমি নিষ্ঠা ভরে সেবা দিতে পারি না জগন্নাথ দেবকে, এই জগন্নাথ দেবকে আমার আর সেবা দেওয়া চলবে না। সত্যি যদি জগন্নাথ দেব আমি এইভাবে সেবা করতে থাকলে যদি কোনোদিন আমার গৃহে না আসে, আমি তো খুব কষ্ট পাবো। আপনি বলে দেন আমি কিভাবে আমার জগন্নাথ দেবকে সেবা দিলে ভালো হবে। সেই মহাত্মা বললেন, শোনো কর্মা, তুমি তাহলে এক কাজ করো, প্রত্যেক দিন তুমি ভোর 3টের সময় ঘুম থেকে ওঠো। উঠে সুন্দর করে যে উনুনে যেখানে তুমি খিচুড়ি অন্নভোগ রান্না করো, সেই জায়গাটা পরিষ্কার পরিপাটি করে নিষ্ঠার সহিত তুমি রন্ধন করে তবেই জগন্নাথ দেবকে সেবা দিও। তাতে তোমার দেরি হোক, অসুবিধা নাই। কর্মা সেটাই করলেন। পরের দিন ঠিক ওই রকম ভোরবেলায় উঠে সুন্দর করে যে চুলায় রান্না করত, মানে উনুন, সুন্দর করে পরিষ্কার করে পরিপাটি করে যখন রন্ধন করতে সবে বসতে যাবে, ঠিক এমন সময় স্নান করে পরিষ্কার শুদ্ধ বসনে সবকিছু করতে গিয়ে কর্মাবাইয়ের লেট হয়ে গেল, অনেকটা দেরি হয়ে গেল। এদিকে জগন্নাথ দেব যেমন সকালে চলে আসে তেমনই চলে এসেছে। জগন্নাথ দেব দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু বলেই চলেছে, কর্মা, তাড়াতাড়ি নাও, আমার যে খুব খিদে পেয়েছে।
কর্মা তো নিষ্ঠার সহিত ওই যে সবার কথা শুনেছে, সাধু মুনি ঋষি বলেছেন সেই অনুযায়ী সুন্দর করে সেবা দেওয়ার জন্য পরিপাটি করে রন্ধন করছে। বারবার জগন্নাথ দেব বলছে, আর দেরি করো না কর্মা, তুমি তাড়াতাড়ি নাও, আমার সেবার যে দেরি হয়ে যাচ্ছে, আমার খুব খিদে পেয়েছে। কর্মা সব কান্না দিয়ে সুন্দর পরিপাটি করে সেবার আয়োজন করতে করতে অনেকটা দেরি হয়ে গেল। বিষণ্ণ বদনে মনটা খারাপ করে জগন্নাথ দেব ফিরে গেলেন চোখের জল ফেলতে ফেলতে। সেদিন আর কর্মার গৃহে জগন্নাথ দেবের সেবা হলো না। জগন্নাথ দেব যখন ফিরে গেলেন, কর্মাবাই রন্ধন করে দেখছে জগন্নাথ দেব আর নেই। কর্মাবাই ছুটতে ছুটতে মন্দিরে চলে গেলেন, কাঁদছে, হে জগন্নাথ, হে প্রভু, তুমি কি আমার হাতে সেবা গ্রহণ করবে না? তুমি কেন চলে এলে? তখন এই কাঁদার জন্য চোখের জল দেখে নিজেই জগন্নাথ দেব কর্মাবাইয়ের মাথায় এসে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে, কর্মা, আমি তো তোমার কাছে নিষ্ঠা চাইনি, তোমার কাছে আমি প্রেমটাই দেখেছি। তুমি স্নান না করেও, শুদ্ধ বসন না পড়েও তুমি যেখানে সেবা দিতে যখন আমায়, তার ভিতরে প্রেম ছিল, ভক্তি ছিল, অনুরাগ ছিল, চোখের জল ছিল। কিন্তু আজ তুমি নিষ্ঠার সহিত সেবা দিতে গিয়ে তোমার ভিতরে প্রেমটাই চলে গিয়েছিল, ভক্তিটাই চলে গিয়েছিল। তাই আমি সবার কাছে প্রেম ভক্তিটাই আশা করি। আমাকে কে কিভাবে সেবা দিচ্ছে সেটা বড় কথা নয়, আমাকে কেউ ভক্তি করে সেবা দিলে সেটাই আমি গ্রহণ করি। আমি আচরণে নয়, আমি ভক্তিতেই বাধা পড়ি। জগন্নাথ দেবের গল্পটা আশা করি আপনাদের ভালো লাগলো। আরও যদি গল্প শুনতে চান, আপনারা সাবস্ক্রাইব করুন, ফলো করুন। আমি আরও নতুন নতুন গল্প আপনাদের শোনাবো। রাত্রের রুটি সেবার সাথে সাথে আপনাদের জগন্নাথ দেবের গল্পটা শোনালাম। সবাই ভালো থাকবেন। সবাই, এই জগন্নাথের এখন রথযাত্রা চলছে, সবাই একবার প্রাণ ভরে বলুন, জয় জগন্নাথ।